ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে যে আমাদের ভার্সান চেঞ্জ হয়েছে, আপনারা সকলেই জানেন, কিন্তু ভার্সান চেঞ্জ হওয়ার পরে যে ফিচার্সগুলো এসেছে সেটা কতটা কার্যকরী আর সেটা কিভাবে করতে হবে, আদতেও আপনারা করবেন কি করবেন না সেটা নিয়ে কিন্তু অনেকের দ্বিধাদ্বন্দ্ব আছে। আর করলেও বা কিভাবে করবেন সেটা নিয়ে ডিসকাস করবো। আর তার সাথে এই যে জিপিএস, এটা নিয়ে কিন্তু অনেক জলঘোলা হচ্ছে। এই জিপিএসটা নিয়েও আপনাদের সঙ্গে আর একটু ডিসকাস করব। তো এছাড়া আধার কার্ড সঠিক কি সঠিক নয় কিভাবে যাচাই করবেন নিজেরাই, তো সব বিষয়টা নিয়ে শুরু করব। আপনারা জানেন যে প্রসন অ্যাপ যখন আপডেট এসেছিল, আপনারা সকলে হয়তো আপডেট করেছেন আগের দিন বা পরের দিন। আপডেট করার পরে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে কি করতে বলুন তো, যে প্রেজেন্ট করতে। ঠিক আছে, অনেক সময় আগের দিনকার প্রেজেন্টটাই কিন্তু দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই রিফ্রেশ করে নেবেন বারবার। রিফ্রেশ করার পরে কিন্তু আপনাদের সেটা সঠিকভাবে হবে। আর কিভাবে রিফ্রেশ করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই রিফ্রেশটা করলে আপনাদের কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো আমরা এই যে আপডেট করার পরে যে ফিচার্সগুলো এসেছে সেই ফিচার্সগুলো একটুখানি এইখানে দেখে নেব। আর এটা কিন্তু বাংলায় করে আমরা দেখে নেব। তো তার আগে কিন্তু আমরা যে ভার্সানটা এসেছে সেটাও দেখে নেব। এখানে 4টি ফিচার্স এসেছে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু মানে করতে হবে বা করবেন না। তো আমরা ফিচার্সগুলোর আগে দেখে নেব ভার্সানটি, মানে ফিচার্সগুলো বাংলা করার আগে। আচ্ছা, এখানে দেখুন 21.2, আগে ছিল কি 21.1, তো 2 চলে এসেছে এখন। আচ্ছা, এই ফিচার্সের মাধ্যমে আমাদের কিন্তু যে যে কাজগুলো করতে হবে আর করতে হবে না সেটাই এখন জেনে নেওয়া। তো প্রথমে যেটা আমরা দেখে নেব, একটু বাংলায় করে দেখে নেব। এখানে দেখুন 4টে ফিচার্স: নির্বাচিত রাজ্য এবং জেলাগুলিতে টিএইচআর বিতরণের সময় ফেস রেজিস্টার এবং যাচাইকরণের প্রবর্তন। 2 নম্বর হচ্ছে সুবিধাভোগীদের জন্য ইকেওয়াইসি সুবিধার প্রবর্তন। 3 নম্বর মাসিক অগ্রগতি প্রতিবেদনের গ্রোথ রেজিস্টার মুক্ত করা হয়েছে। আর 4টে হচ্ছে ছোট বড় সংশোধন অ্যাপের। ঠিক আছে, তো এই যে কি বলছি, 1 নম্বরে নির্বাচিত রাজ্য এবং জেলাগুলিতে টিএইচআর বিতরণের সময় ফেস রেজিস্টার এবং যাচাইকরণের প্রবর্তন। এখানে 1 নম্বরের যে বিষয়টি টিএইচআর বিতরণের যে ফেস রেজিস্টার, এইটা কিন্তু অন্য জেলাতে যারা শুকনো খাবার দেয় টিএইচআরটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা যেহেতু এই জেলায় দিই না, HCMটা দিই, তাহলে এটা আমাদের কোনো মানে সমস্যা নেই, এটা আমাদের কিছু করতে হবে না। আচ্ছা, এখানে দেখুন দৈনিক টেকারে আমাদের কিন্তু যখনই আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি সমস্যা হচ্ছে। তো তার জন্য আপনারা কি করবেন, প্রথমেই যে 1 লেখা আছে ওপরে এবং এই জায়গাটাতে ট্যাব করতে হবে। ট্যাব করলে দেখুন কার্যকলাপের তালিকা, এইখানে যে বক্সটা আছে নীল রঙের, এই বক্সটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে সঞ্চয় করার জন্য অপেক্ষা 0 কার্যক্রম, তো এইটা ট্যাব করবেন তবেই কিন্তু এইরকম ধরনের 0 দেখাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে রিফ্রেশ। এই যে পাশের যে তীরচিহ্ন টাইপের বিষয়টা আছে, এখানে কিন্তু আপনারা যতবার না হবে ট্যাব করবেন, তাহলে কিন্তু রিফ্রেশ হবে এবং আপনারা কাজটা করতে পারবেন। ঠিক আছে, না হলে ডেলি ট্র্যাকিং করতে প্রচুর সমস্যা হচ্ছে। আজকে অনেকেই আমাকে বলেছে যে ডেলি ট্র্যাকিং করতে কিন্তু সমস্যা হচ্ছে। এখানে অনেকে নেটের সমস্যাও হচ্ছে, আবার ছবি ক্যাপচারটা ভীষণ সমস্যা। ঠিক আছে, তো সেই জন্য আপনারা অবশ্যই রিফ্রেশটা করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে রিফ্রেশ করলে কিন্তু আমাদের এই যে টিএইচআর দেওয়া মানে HCM দেওয়া, আমরা তো টিএইচআর দিই না, HCM এর যে বিষয়টি প্রেজেন্টের, সেখানে কিন্তু কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের জিপিএস সম্পর্কে একটু আলোচনা করব, কারণ এর আগে ভিডিও আমি বারবার দিয়েছি জিপিএসের। এবার আবারও আপনাদের সঙ্গে জিপিএস সম্পর্কে বলছি, কারণ অনেকেই মেসেজ করছেন বা ফোন করছেন যে ছবি ক্যাপচার হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনাদের বলবো, ছবিটা এক জায়গায় থেকে তুলবেন না। বারবার এক জায়গায় থেকে তুলছেন ছবিটা, কিন্তু সেই অ্যাঙ্গেলে হয়তো আপনার লোকেশনটা ধরা পড়ছে না। সেই জন্য কোনো সময় এক জায়গা থেকে তুললেন আর এক জায়গায় দাঁড়িয়ে তুলবেন, এইভাবে 4 কোণে ঘুরে ঘুরে ছবিটা 4টে নেবেন, নিয়ে দেখবেন কোনটা সাকসেস হচ্ছে। ঠিক আছে, আপনারা এটা কিন্তু অবশ্যই করে নেবেন। আর অবশ্যই আপনারা সাকসেস যখনই করবেন তখনই আপনাদের সামনে কিন্তু একটা অপশান চলে আসবে। তো সেই অপশানে গিয়ে আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখুন মানে কি অপশান আসতে পারে।
এই ধরনের অপশানটি কিন্তু আসতে পারে। তো এটা একটু বাংলায় করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পূর্বে ক্যাপচার করা ফটো প্রতিস্থাপন করা হবে। পূর্বের যে ফটো তুলেছেন সেটা কিন্তু প্রতিস্থাপন হয়ে যাবে, বাতিল করুন। দেখুন এখানে বাতিল করবেন নাহলে ওকে করবেন, তাই তো? তাহলে আপনারা ওকে করে দেবেন, কোনো সমস্যার কিছু নাই। ছবিটা তুলবেন, এই ধরনের কোনো সমস্যা আসলে অবশ্যই আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে কিন্তু ছবিটা ক্যাপচার্ড হয়ে যাবে। আর অবশ্যই আপনারা লোকেশনটা কিন্তু 2-3 জায়গা থেকে ধরবেন, নাহলে লোকেশনটা কিন্তু ধরা পড়ছে না। আর অবশ্যই আপনারা কিন্তু মোর সেকশানে গিয়ে আপডেট করে নেবেন, মানে প্রতিদিন আপডেট করবেন লোকেশন। আচ্ছা, এরপরে এই বেনিফিশিয়ারি ইকেওয়াইসি নিয়ে আলোচনা করব। দেখুন এখানে মোর সেকশনে গিয়েও আছে, আপনারা হোম পেজেও দেখতে পাবেন ইকেওয়াইসি। এই ইকেওয়াইসি সুবিধাভোগী, মানে যাদের আপনারা HCM বিতরণ করছেন সেই সব সুবিধাভোগীদের কিন্তু এখানে কি করতে হবে, যে ইকেওয়াইসি করতে হবে। ঠিক আছে, এই ইকেওয়াইসি কিন্তু আগে কাদের করতে হয়েছে, ওয়ার্কার দিদিমণি এবং সহায়িকা দিদিমণি। সহায়িকা দিদিমণিদের এবং ওয়ার্কার দিদিমণিদের ক্ষেত্রে একটা কথা আমার বলার খুব জরুরি মেসেজ, সেটা হচ্ছে যাদের এখন পর্যন্ত মানে ইকেওয়াইসিটা করতে পারেননি, আধার ভেরিফাই করতে পারেননি, খুব তাড়াতাড়ি করে নিন। আর আপনাদের যদি মনে হয় আধার কার্ড সমস্যা করছে, তাহলে আপনারা QR কোড স্ক্যানার এটা অবশ্যই ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে আপনার আধার কার্ডটি স্ক্যানার করে দেখুন আপনার সঠিক না ভুল। যদি ভুল হয় তাহলে আপনারা আবার সঠিক করার চেষ্টা করুন আধার কার্ডটি। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা QR স্ক্যানার এটা ডাউনলোড করুন, করে আপনারা দেখে নিন নিজেদের আধার কার্ডটি সঠিক না ভুল। যে ভার্সান চেঞ্জ হলো আর তার যে ফিচার্স, তার মধ্যে কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে কি ইকেওয়াইসি। এই যে হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন, আবার মোর সেকশনে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন ইকেওয়াইসি বিষয়টি। তো আমরা মোর সেকশনে একবার যাব। দেখুন এখানে বেনিফিশিয়ারি ইকেওয়াইসি নিউ। এই ইকেওয়াইসি যদি আপনাদের করতে হয়, তো শিশুদের যদি করেন অবশ্যই শিশুদের আধার কার্ডটি কিন্তু এন্ট্রি করতে হবে প্রোফাইলে গিয়ে। কিভাবে করবেন সেটা কিন্তু অন্য ভিডিওর মাধ্যমে আপনারা যদি জানতে চান তাহলে আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে আধার কার্ডটি শিশুর এন্ট্রি করবেন গার্জেনদের উঠিয়ে দিয়ে। আর যদি না হয় আধার কার্ড শিশুর, অবশ্যই আপনারা করবেন না। আপনারা যদি ইকেওয়াইসি ক্লিক করেন এইরকম ধরনের একটি অপশান কিন্তু আপনাদের সামনে আসবে। আর এখানে কি লেখা আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের বাংলায় করে। দেখুন এখানে কি বলছে, 1 নম্বরে যে ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সুবিধাভোগীর প্রোফাইলের মতো একই আধার নম্বর ব্যবহার করুন। আর দ্বিতীয়টি কি বলছে, একবার ইকেওয়াইসি বিশদ সংরক্ষিত হয়ে গেলে আপনি পরে সেগুলি সংশোধন করতে পারবেন না। তাহলে বুঝতে পাচ্ছেন যে কোনো মতেই আপনার যদি ভুল হয়ে যায় আপনি কিন্তু কোনোভাবেই আর সেটা সংশোধন করতে পারবেন না। তাহলে আপনাদের কি করতে হবে, ইকেওয়াইসি যদি করতে হয় তাহলে আপনাদেরকে জেনুইন শিশুর আধার কার্ড এন্ট্রি করতে হবে, বা গার্জেনের আধার, মানে যে গর্ভবতী প্রসূতি মায়েদের তো নিজস্বই আধার কার্ড থাকে, তাদের আপনারা ইকেওয়াইসিটা সহজেই করতে পারবেন। কিন্তু শিশুদের ক্ষেত্রে নিজেদের আধার কার্ড ছাড়া ইকেওয়াইসি আপনারা করবেন না। তাহলে এখন ইকেওয়াইসির বিষয়টা নিয়ে আপনারা এত মাথা ঘামাবেন না, এটা আপনাদের এখন বিষয় নয়। আর যাদের যাদের ইকেওয়াইসি করতে খুব ইচ্ছে হচ্ছে তারা কিন্তু শিশুদের মানে আধার কার্ডটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর কিভাবে করবেন যদি প্রয়োজন হয় অবশ্যই আমি জানিয়ে দেব। 3 নম্বর কি বলছে, যে মাসিক অগ্রগতি প্রতিবেদনের গ্রোথ রেজিস্টার মুক্ত করা হয়েছে। তো যে গ্রোথ রেজিস্টার সেটা আপনারা মাসিক অগ্রগতি প্রতিবেদন মানে MPR যাবেন। এখানে MPR ঠিক নিচে দেখুন মাসিক রেজিস্টার ডাউনলোড করুন। এই যে এখানে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন অ্যারো টাইপের, এখানে ক্লিক যদি করেন তাহলে অনেকগুলো রেজিস্টার কিন্তু এর আগে দিয়ে দেওয়া হয়েছে। প্রাক প্রাথমিক রেজিস্টার, এখানে গৃহ পরিদর্শন রেজিস্টার, মানে সব রেজিস্টার। আর নিচে দেখুন ঠিক চলে এসেছে যে গ্রোথ রেজিস্টার। তো এখানে দেখুন প্রাক প্রাথমিক বিদ্যালয় রেজিস্টার, প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি রেজিস্টার, টিকাকরণের রেজিস্টার, গৃহ পরিদর্শন রেজিস্টার, তো রেফারেল রেজিস্টার, এর সব নিচে দেখতে পাচ্ছেন গ্রোথ রেকর্ড অফ চিলড্রেন। তো গ্রোথ যে আমরা বিষয়টির কাজ করছি সেটার কিন্তু রেজিস্টার ডাউনলোডের বিষয় চলে এসেছে। আপনারা এই যে রিকোয়েস্টেড দেখতে পাচ্ছেন পাশে নীল রঙের বক্সে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হওয়ার পর আপনারা PDF যদি আপনাদের ডাউনলোড করা থাকে বা ডক সেন্সার ডাউনলোড করা থাকে বা ফাইল, সেখানে গেলে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আবার আপনারা ডাউনলোড যখন হয়ে যাবে একটা মেসেজও কিন্তু আপনাদের চলে আসবে। ঠিক আছে, তো এই রিকোয়েস্টেড এটা প্রক্রিয়াধীন চলছে,
এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটি সবুজ হয়ে যাবে। তো আমরা ডক সেন্সারে গিয়ে একবার দেখে নেব আগের যে ডকুমেন্টসগুলো ডাউনলোড করা হয়েছে রেজিস্টারগুলো সেগুলো আছে কিনা। তো ডক সেন্সারে দেখুন যখনই ক্লিক করলাম এখানে কিন্তু ডাউনলোড করা যে পি স্কুল দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু ডাউনলোড হওয়াই ছিল, ঠিক আছে, মানে ডাউনলোড হয়ে গেছে। এর আগে যেহেতু করা হয়েছে তাই এটা কিন্তু ডাউনলোড হওয়াই আছে, ঠিক আছে। তো এই ধরনের গ্রোথটাও আপনারা ডাউনলোড করতে পারবেন, আর ডক সেন্সারে বলুন আর পিডিএফ বলুন যেখানেই বলুন সেখানে কিন্তু সহজেই আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বিশ্বাস ব্লগস, টাটা।